টাকি রোডে সীমান্তগামী ট্রাকের চাকায় পিষ্ট অষ্টম শ্রেণীর ছাত্র। টাকি রোড অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছাত্র। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার পশ্চিম ডন্ডিহাট টাকি রোডের ঘটনা। বছর 14 রাইন হাসান গাজী নবীন চন্দ্র মণ্ডল হাই স্কুলের ছাত্র। আজ সকাল 10:30 স্কুলে যাওয়ার জন্য রাস্তার পাশে এসে দাঁড়িয়েছিল, আর ঠিক তার উল্টো দিকে সারি সারি ট্রাক অবৈধভাবে দাঁড়িয়েছিল টাকি রোডে। সেই ট্রাক সাইড করতে গিয়ে ওই ছাত্রের পায়ের উপর দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকা তুলে ডান পাশের পা হাত পুরো গুড়িয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলার হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার জখম ছাত্রের পরিবার টাকি রোডের ওপর কাঠের বেঞ্চ পেতে অবরোধ শুরু করেছে। একদিকে রাস্তার ধারে ট্রাক দাঁড়িয়ে আছে এবং অন্যদিকে দুর্ঘটনা প্রায়ই পড়তে হচ্ছে সাধারণ মানুষকে বারবার তারা প্রশাসনকে জানিয়েছে, তাতেও কোনো লাভ হয়নি। আজ এই ঘটনা আবার ঘটল, তাই তারা যত সময় না পর্যন্ত এর সমাধান সূত্র মিলবে তত সময় পর্যন্ত টাকি রোডে অবরোধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বসিরহাট থানার পুলিশ। ঘাতক লরির চালক খালাসি পলাতক, পুলিশ লরিটিকে আটক করেছে। ও সাইডেই ছিল, যে গাড়ি চালাচ্ছিল সে চালাতেই জানে না, সে ড্রাইভারও না খালাসিও না, ও বাচ্চাটা কি যে ড্রাইভারও না খালাসিও না। এই গাড়িটা চালাচ্ছিল, সাইড দিয়ে আসছিল, মেরি চলে গেছে। মানে ও কোথায় যাচ্ছিল? ও বাচ্চাটা বাজার নিয়ে আসছিল। কোন ক্লাসে পড়ে? রাস্তার ধার দিয়ে। ও না 8-এ পড়ে, ক্লাস 8-এ পড়ে, এনসিএম স্কুলে পড়ে। আপনার নাম? আমার নাম নিজামুদ্দিন সর্দার। সমস্যা হচ্ছে আমাদের রাস্তার ধারে গাড়ি রাখার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, যার কারণে আমরা অনেকবার তাদেরকে বলেছি, ড্রাইভার খালাসি মালিক তাদেরকে সবাইকে বলেছি, কেউ এখান থেকে ঠিক মতন গাড়ি নাড়ায় না। এখানে একটা স্কুলের রাস্তা, স্কুলের ছেলেপিলেরা যাতায়াত করে, দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে আসছে। আজকে এই রক্তাক্ত অবস্থা, এখনো গায়ে পায়ে সব রেখে আছে, এক্ষুনি হসপিটালে ভর্তি করে দিয়েছি তাকে। 15 দিনের মধ্যে এখানে 2-3টে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার ভিডিও এখনো পর্যন্ত আমার কাছে আছে। আর আজকের এই অ্যাক্সিডেন্ট একদম 12 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে কালকে পরীক্ষা তার।